সবার কমন একটা কোশ্চেন যে আমি ফর্মাল প্যান্টগুলো কোথা থেকে কিনি। এসব ফর্মাল প্যান্টগুলো তোমরা কোথায় পাবে আর রেগুলার ক্যারি করার জন্য এই ধরনের কোট সেটগুলো তোমরা কোথায় পাবে, আজকে সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে। সকালটা ঝটপট এরকম চা রুটি দিয়ে শুরু হয়ে যায়। আমার সকালে উঠে নিজের জন্য তেমন টাইম পাই না, বিকজ সকালে উঠে যারা বিজনেস করে তাদের প্রথম কাজই থাকে পেজের অ্যাক্টিভিটিস গুলো একটু চেক করা। আবার আমি নারী উদ্যোক্তার পাশাপাশি একজন মাও, তো সকালবেলা উঠে আমার দুইটা কাজ থাকে, একদম কমন কাজ। প্রথমটা হচ্ছে বাচ্চাকে একটু সময় দেওয়া, এরপরে আমার পেজে একটু সময় দেওয়া। আজকে বাচ্চার জন্য কিছু নতুন প্রোডাক্টস আনিয়েছি। একটা কমন কোশ্চেন আমার পেজে যে আমি আমার বাচ্চার জন্য কি ব্যবহার করি, কি লোশন, এটা হচ্ছে সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা নতুন আনালাম আমার বাচ্চার জন্য। অ্যাভেনোর প্রত্যেকটা প্রোডাক্টস অনেক বেশি ভালো, আর আমি এতদিন ধরে অ্যাভেনোর প্রোডাক্টসে ব্যবহার করছি, তাই ভাবলাম যে একটু নতুন প্রোডাক্টস এবার ট্রাই করি। এই লোশনটা একদম সেন্সিটিভ স্কিনের জন্য, আর বাচ্চাদের স্কিন একটু বেশি সেন্সিটিভ হয়ে যাওয়ার জন্য এটা আনানো। সারাভের এই লোশনটা আনালাম। বাচ্চাদের মূলত লোশনটাই একটু বেশি লাগে, যার জন্য আমি এবার দুইটা লোশন আনিয়ে নিয়েছি বাসায়। সার্ভের লোশনটা ময়শ্চারাইজিং এর কাজটা অনেক বেশি করবে, আর এটা সার্ভের শ্যাম্পু। আশা করছি এই শ্যাম্পুটা এবার অনেক দিন যাবে আমার বেবির জন্য। আর এটা হচ্ছে আমার জন্য বডি ওয়াশ। আমি সাবান ব্যবহার করি না, এর আগে অনেকবার বলছি, বিকজ সাবানে বডির স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো আমি এই টাইপের ক্লিনজার গুলো ব্যবহার করি বডি ওয়াশের ক্ষেত্রে। আর এটাই যে দানা দানা আছে, এটা কিন্তু বডি প্রপার ডিপ ক্লিন করতে হেল্প করবে। এরপর ঝটপট করে রেডি হয়ে জিমের জন্য বের হয়ে গেলাম। মায়েদের জন্য নিজের জন্য সময় বের করাটা কতটা যে টাফ, এটা আমি এখন বুঝতে পারছি। মাঝে মাঝে আমি আমার আগের সেই লাইফটাকে অনেক বেশি মিস করি, যে লাইফে আমি যখন যা ইচ্ছা করতে পারতাম, যখন ইচ্ছা ঘুম থেকে উঠতাম, যখন ইচ্ছা ঘুমাতে পারতাম, যখন ইচ্ছা বাহিরে যেতে পারতাম, শপিং এ যেতে পারতাম, যত রাতে হোক কোনো সমস্যা থাকতো না। সেই দিনগুলোকে অনেক মিস করি। তবে হ্যাঁ, দিনগুলোকে মিস করলেও ওই দিনগুলোতে কিন্তু ফিরে যেতে চাই না আমার কিউট একটা মেয়ে রেখে। জিম শেষ করে আমি এবং আমার হাজবেন্ড বেরিয়েছিলাম টুকটাক শপিং এ, কজ সামনে আমাদের একটা টোর ছিল। আমি গিয়েছিলাম কিছু ফর্মাল প্যান্ট কিনতে এবং কিছু কুর্তি কিনতে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি ফর্মাল প্যান্ট গুলো কোথা থেকে কিনি। গিয়েছিলাম জেন্টাল পার্কে, যে দেখে এত সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট এসেছে নেয়ার মতো। সো আমি দুইটা নিয়ে নিলাম। আমার বেশিরভাগ ফর্মাল প্যান্টই জেন্টাল পার্ক থেকে নেওয়া আর হচ্ছে র নেশন থেকে নেওয়া। একটু প্রাইস বেশি পড়লেও কোয়ালিটি খুবই ভালো হয়। আর এই কোট সেট গুলো দেখছিলাম জেন্টাল পার্কে ডিসকাউন্ট চলছিল, বাট আমি এর আগে এত শপিং করে ফেলেছি যে এগুলো আর নিলাম না। এরপর গিয়েছিলাম র নেশনে কুর্তি কিনতে। সামার ফ্রেন্ডলি কুর্তি দেখলাম, তারা অনেক উঠিয়েছে এবং প্রত্যেকটা কুর্তি অনেক বেশি সুন্দর ছিল। আমিও শপিং করে ফেললাম, আমার হাজব্যান্ডও শপিং করে ফেললো। র নেশনের আউটফিটের প্রাইসটা একটু বেশি, তবে প্রত্যেকটা আউটফিট অনেক ইউনিক। এবার র নেশন থেকে কিন্তু আমি দুইটা ফর্মাল প্যান্টও নিয়ে নিয়েছি। তোমরা ফর্মাল প্যান্টের কালেকশন র নেশনে খুব সুন্দর পাবে, আর জেন্টাল পার্কেও পেয়ে যাবে। এবার তোমরা অনেকে আমার স্টোরি দেখে কমেন্ট করছিলে যে কুর্তিগুলো কোথা থেকে নেওয়া। কুর্তিগুলো বেশিরভাগই হচ্ছে সেলোর থেকে নেওয়া আর র নেশন থেকে নেওয়া। এই দুই জায়গা থেকে আমার বেশি শপিং করা হয়। আমার মনে হয় বাসের 70% কুর্তি এখান থেকে নেওয়া। আর আমার পরা এই সুন্দর কিউট খিমারটা তোমরা লাবজা পেজে পেয়ে যাবে প্লাজো সহকারে। এই খিমারগুলো পরে আমি অনেক কমফোর্ট ফিল করি। ঝটপট রেডি হয়ে যাই, ঝটপট শপিং করতে যাই, আবার ঝটপট বাসায় চলে আসতে পারি। আগের মতো রেডি হতে এত টাইম লাগে না। আর এই টাইপের খিমারগুলোতে কিন্তু অনেক বেশি স্মার্টও লাগে মেয়েদের। যারা রাত জাগা পাখি, তারা কিন্তু দিনের থেকে রাতটা বেশি উপভোগ করে। ঠিক এভাবে মুভি দেখতে দেখতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।